আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করছি পাউরুটি দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি, যা তৈরি করা খুবই সহজ, বানাতে তেমন কোনো ঝামেলাই নেই, আর তারই সাথে খেতেও হয় অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, তারপর নিয়ে নিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, এরপর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর সব শেষে স্বাদ মতো লবণ দিয়ে সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নিব। একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এতে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একসাথে বেশি করে পানি দিব না, অল্প অল্প করে পানি দিব আর সবকিছুকে ভালো করে মিক্স করে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিব। এই তো আমার ব্যাটারটা একদম রেডি। আপনাদের আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা কিন্তু খুব বেশি ঘনও না, আবার বেশি পাতলাও না, মাঝারি ঘনত্বে আছে। তো এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি 3টি পাউরুটির স্লাইস নিয়েছি, আর পাউরুটির মাঝখানটা আমি কোনাকুনি করে এভাবে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া পাউরুটির থেকে এক পিস পাউরুটি এই মিশ্রণের মাঝে নিয়ে খুব ভালো করে এই বেসনের মিশ্রণটা পাউরুটির গায়ে লাগিয়ে নিব। মিশ্রণটা পাউরুটির গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে এবার গরম তেলের মাঝে খুব সাবধানে এটাকে দিয়ে দিব। আর এই তেলটাকে কিন্তু আমি আগে মিডিয়াম গরম করে নিয়েছি। আর যেহেতু এর ভেতরে কুক হওয়ার মতন কিছুই নেই, তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিব। পাকোড়াগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে উল্টে দেওয়া যাবে না, এতে করে এগুলো ভেঙে যেতে পারে। তাই নিচের দিকটা মোটামুটি হয়ে আসলে কাঁটা চামচের সাহায্যে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো এভাবে একটু পর পর উল্টে পাল্টে পাকোড়াগুলোকে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিতে হবে। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একদমই অল্প উপকরণে খুবই সহজ একটি স্ন্যাক্স রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে। আর এই পাকোড়াগুলো যেমনই সহজভাবে বানিয়ে নেওয়া যায়, তেমনই এগুলো খেতেও কিন্তু হয় অনেক বেশি টেস্টি। তাই চাইলে বাচ্চাদের টিফিনে বা বিকেল কিংবা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারেন। আর এই মজাদার নাস্তাটি পরিবারের ছোট থেকে বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে আর বেশ মজা করে খাবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।